এখন আমরা বসে আছি বীরভূম জেলার ময়ূরেশ্বর যে বিধানসভা তার অন্তর্গত সন্ন্যাসীতলায় ভবা পাগলা সেবাশ্রমে। এবং এই ভবা পাগলা সেবাশ্রম যিনি তিল তিল করে গড়ে তুলেছেন তিনি হচ্ছেন স্বামী বুদ্ধানন্দ মহারাজ। তিনি আমাদের সঙ্গে উপস্থিত। আমরাও তার সকালে আশ্রমে এসেছি, প্রসাদ গ্রহণ করেছি একটু আগে। তিনি পূজায় ব্যস্ত ছিলেন। আহ, ভবা পাগলা আশ্রম নামের সঙ্গে বুঝতে পারছেন এখানে সর্বধর্ম সমন্বয় রেখে সম্প্রীতির মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে এই সন্ন্যাসীতলায় স্বামী বুদ্ধানন্দ মহারাজ কাজ করে চলেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, এই বীরভূম জেলার যিনি প্রমুখ ছিলেন সেই গীতা পাঠের যে অনুষ্ঠানের, আহ, সেই সময় আমরা একটা ইন্টারভিউ তার প্রকাশ করেছিলাম আমাদের চ্যানেলে। এবার রাজ্যে পরিবর্তন এসছে, আহ, তার কাছ থেকে কিছু আমরা কথা শুনে নেব। এই পরিবর্তনের সময় আমরা আমাদের রাজ্যবাসীকে যে আমরা সনাতনী হিন্দু, আমরা যে সনাতনী হিন্দুর যে জাগরণ, আমাদের একের পর এক ঘাত প্রতিঘাত খেতে 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 আমরা যে আমাদের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিলাম, সেই বিরোধী দল হিসাবে যে আমরা যে জয় শ্রীরাম বাদ দিয়ে আমরা জয় বাংলা আছে, যে বাংলা আছে, যে বাংলাটা যেটা মুজিবুর রহমানের স্লোগান, সেই সেইটা আমরা ট্রেনে নিয়েছি। আমরা বাংলায়, পশ্চিমবাংলায় আমরা ট্রেনে নিয়েছিলাম যে জয় বাংলা। জয় বাংলা ছাড়া আমাদের যে জয় শ্রীরাম, যে জয় মা কালী, যে মহাশিব, আমরা সব ভুলে গেছিলাম। আমরা একাকার হয়ে গেছিলাম জয় বাংলাতে। কিন্তু আমরা কিসের ভুলে গেছিলাম? আমরা ভয়ে ভয়ে আতঙ্কে আমরা ভুলে গেছিলাম সেটা। আমরা সেইটা আমার পরিবর্তনে, সেই পরিবর্তনের যে আমরা উদ্দেশ্যে নেমেছিলাম, যে আমাদের পরিবর্তন চাই। আমরা কি পরিবর্তন চাই? আমাদের সংস্কৃতি, এই আচরণ, ভাবভঙ্গি, আমাদের এই সনাতন হিন্দু রাষ্ট্রের মধ্যে, হিন্দু রাষ্ট্র আমরা, সেই হিন্দু রাষ্ট্রে আমাদের সনাতনী, সেই সনাতনী আমরা জাগ্রত হয়। তাই আমাদের যে এই যে শ্রী ভগবানের নাম, যে আমাদের এই নাম আমরা ভুলে গেছিলাম। আমাদের প্রত্যেকে, আমরা সনাতনী হিন্দুর নাম আমরা কেউ মুখে রাখতে পারিনি। আর সেই নাম পরিবর্তনের পর আমরা কি এলাম? আমরা জয় শ্রীরাম, জয় হর হর মহাদেব, জয় শ্রীরাম। এই যে একটা জয় শ্রীরাম প্রতিটা ছেলে মেয়ের মুখে, প্রতিটা জয় শ্রীরাম, যে এই যে ভগবানের নাম আমরা নিয়ে আসতে পেরেছি, এইটাই আমাদের খুব আনন্দের বিষয়। যাই হোক, আপনার আশ্রমের নাম তো ভবা পাগলা সেবাশ্রম, এবং ভবার গানেও আমরা দেখেছি সম্প্রীতি বা মিলনের সুর। তো এই রাজ্যে হিন্দু মুসলমান পাশাপাশি আছে, আপনি সব ধর্মের মানুষকে কি বার্তা দেবেন? হ্যাঁ, সব হিন্দুদের এখানে আছে যে রাম সে রহিম, যে রাম সে রহিম, যে রাম আমরা যে বলছে আমরা রাম, তোমাদের যে মুসলমানদের বলা আছে যে তোমাদের রাম শ্রীরাম বলতে হবে না, তোমাদের শ্রীরাম বলতে হবে না, বন্দে মাতরম আছে, বন্দে মাতরম আছে। যে আপনার তোমরা এইটা বলো হচ্ছে যে ভারত মাতাকে তোমরা এইটা বলো, বন্দে মাতরম আছে, তোমাদের এইটা বলো, তোমাদের জয় শ্রীরাম বলতে পারে কোনো মানে নাই। আমরা সবাই হিন্দু মুসলমান সবাই একত্র হচ্ছে, একত্রভাবে আছে আমরা যে যে আমরা ভারতবর্ষের বাসিন্দা যারা আছে। রঙ্গিনা আছে আলাদা আছে, যে রঙ্গিনাতে যে ওদের বাইরে আছে, চলে যাওয়ার আছে আদেশ আছে। আগামী দিনে নতুন যে পরিবর্তন হলো, আগামী দিনে নতুন সরকারের কাছ থেকে আপনারা কি চাইছেন? আমরা চাই যে এই ভারতবর্ষে, এই পশ্চিমবাংলার যে এই সৌন্দর্য, এই সৌন্দর্য যে উদাসীন, আমরা যে উদাসীন উচ্ছ্বাস একটা আছে, আমার যে এই একটা আনন্দ, এই আনন্দ আমাদের পরস্পর জন্য একটা ভাব ভালোবাসা, এইটাই থেকে যায়, এইটাই আমরা চাই। তাছাড়া আমরা কিছুই চাই না। বীরভূম জেলার জন্য কি চাইবেন নতুন সরকারের কাছে? বীরভূম জেলা যে, বীরভূম জেলার যে সঙ্গে চার কিছু হচ্ছে, আমাদের স্বাস্থ্য হচ্ছে, স্বাস্থ্য হচ্ছে আমাদের স্বাস্থ্য হচ্ছে চলার রাস্তাঘাট পরিকল্পনা, যে সব কিছু স্বাস্থ্য বিমা। আজকে আমরা যে হসপিটালে,
আজকে হসপিটালে যে আমাদের তৈরি হচ্ছে সে হসপিটালে 80% 80% তারা তোষণ করছে। প্রতিটা হসপিটালে, নার্সিংহোমে, হসপিটালে প্রতিটা 80% তোষণ করছে। আমরা চাই যে এইটা হচ্ছে আজকে ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা আজ কী করছে, কি আজ হসপিটালে না সরকারি খাচ্ছে, আর আজকে তার নার্সিংহোম করে, ওপরে নার্সিংহোম করে তারা পয়সা রোজগার করছে। এই যে তারপরে স্বাস্থ্যক্ষেত্রেও স্বচ্ছতা চাইছেন। চলা যায়। আর এই যে বীরভূমে যে প্রচুর তীর্থক্ষেত্র আছে তারাপীঠ সহ, তাদের অনেকে বলেন তারাপীঠের একটা ভিআইপি লাইনে পয়সার মাধ্যমে অনেক তীর্থযাত্রীদের হেনস্থিত হয়। তো নতুন তো পরিবর্তনের সরকার হচ্ছে, তারাপীঠ মন্দিরের কি আপনারা সংস্কার চাইবেন? মানে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোর কথা বলছি। আমরা তারাপীঠের মন্দিরের যে এই যে ভিআইপি 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, আমরা এর পরিবর্তন চাইছি। আমরা স্বচ্ছ হচ্ছে সবাই, আমরা সবাই সমান, সবাই হবে আজ যে একত্র হয়ে যাচ্ছে, আমরা সবাই যেন মাকে দর্শন করতে পারি। এই যে এই 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, এইটা হচ্ছে আমরা। আর আরেকটা জিনিস চাচ্ছি, আমরা সরকার ভক্তন হতে চাচ্ছি। এটা সরকার ভক্ত হোক। যে মন্দিরটা হচ্ছে, মন্দিরে হচ্ছে পান্নাদের যে অত্যাচার, পান্নাদের যে সেটা না হয়ে সরকার ভুগতান হোক মন্দির। আমরা এটা এটা আবেদন করছি। আমার নাম হচ্ছে স্বামী বুদ্ধানন্দ গিরি মহারাজ, হচ্ছে বাবা সেবা আশ্রম হচ্ছে সন্ন্যাসীতলা প্রতিষ্ঠা স্বামী বুদ্ধানন্দ গিরি মহারাজ।